রহমানির রহিম। আমার ঘর আমার স্কুলে সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দূরেরও কাছের যে যেখানে আছো সবাই ভালো আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি এবং সুস্থ আছি। আমার পরিচিতি, আমি তাসলিমা খাতুন, সহকারী শিক্ষক, সুগন্ধি মাধ্যমিক বালিকা বিদ্যালয়, সুগন্ধি বাগেরহাট। আমি আজ তোমাদের সামনে সপ্তম শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ে প্রথম অধ্যায় নিয়ে আলোচনার জন্য উপস্থিত হয়েছি। আমি তোমাদের যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয়ে সংশ্লিষ্ট কিছু ছবি তোমরা দেখতে পাচ্ছ। এই ছবিগুলো দেখে তোমরা কে কি বুঝতে পারছো সবাই দেখো। এই সবাই কিন্তু প্রযুক্তি বিষয় নিয়ে কাজ করছে। দেখো, সবাই প্রযুক্তি ব্যবহার করছে। তাহলে তোমরা হয়তো এতক্ষণে বুঝে ফেলেছো আমি তোমাদের কোন বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি। হ্যাঁ, নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। তাহলে আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে কি, ব্যক্তি জীবনে তথ্য যোগাযোগ প্রযুক্তি। তাহলে আমাদের আজকের পাঠের বিষয়টা কি, ব্যক্তি জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। তাহলে এই ব্যক্তি জীবনে তথ্য প্রযুক্তি পড়ে আমরা আজকে কি কি শিখতে পারবো, তা সে বিষয় নিয়ে আমরা আলোচনা করব। দেখো, এই ব্যক্তি জীবনে তথ্য যোগাযোগ প্রযুক্তি থেকে আমরা তথ্য যোগাযোগ প্রযুক্তিটা কি তা বলতে পারবে, ব্যক্তি জীবনে তথ্য প্রযুক্তির ব্যবহার বর্ণনা করতে পারবে, কর্মক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহার ব্যাখ্যা করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এখানে কিছু ছবি দেখতে পাচ্ছ। এই ছবির সাথে হয়তো তোমরা সবাই পরিচিত আছো। দেখো, প্রথমে আমরা যে ছবিটি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কি, ট্যাবলেট পিসি, তাই না? এই যে ছবিটা, এটা হচ্ছে ট্যাবলেট পিসি। তারপরে যে ছবিগুলো দেখছি সেগুলো হচ্ছে কি, স্মার্টফোন, তাই না? তারপরে একটা ছবি দেখতে পাচ্ছি, সেটা কি, এটাতে হচ্ছে ডিজিটাল ক্যামেরা, তাই না? আর আগে যে ক্যামেরাগুলো ব্যবহার করা হতো সেগুলো কি ফিল্ম সহ, এখনো সেগুলো ব্যবহার করা হচ্ছে। হ্যাঁ, আর এটা কি ফিল্ম ছাড়া, তাই না? ডিজিটাল ক্যামেরাতে কোনো আলাদাভাবে ফিল্ম লাগে না। দেখো, এখানে কয়েকটা যন্ত্রাংশ দেখতে পাচ্ছ। এই যন্ত্রাংশের সঙ্গে তোমরা পরিচিত। এই সবকিছু মিলে কি একটা কম্পিউটার। এই কম্পিউটারটার নাম কি, ডেস্কটপ কম্পিউটার, তাই না? এগুলো সবগুলি সঙ্গে তোমাদের পরিচিত তো আছে, তাই না? এটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে কি, মনিটর। এটা হচ্ছে কি, সিস্টেম ইউনিট। তারপর এটা কি, কিবোর্ড। এটা হচ্ছে মাউস। এগুলো সবগুলোর সঙ্গে তোমাদের পরিচয় আছে। তাহলে এই সব কিছু মিলে কি একটা ডেস্কটপ। তারপর একটা যন্ত্র দেখতে পাচ্ছ, এটা তো তোমরা জানো, তাই না? এটা হচ্ছে কি, ল্যাপটপ। তারপর আরেকটা যন্ত্র দেখতে পাচ্ছ। এই যন্ত্রটা কি, এই যন্ত্রতে তোমাদের ক্লাসে বড় পর্দায় ক্লাস নেওয়া হয়, তাই না? এটার নাম হচ্ছে প্রজেক্টর। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখো, এখানে দুটো ছবি দেখতে পাচ্ছ। এখানে যে ছবিগুলো দেখতে পাচ্ছ সবাই আমাদের কি মায়ের সমান, তাই না? তোমাদের মায়ের সমান। তাহলে এনারা কি করছে, এনারা হচ্ছে কি করছে, রান্নাঘরে বসেও দেখো প্রযুক্তি ব্যবহার করছে। যিনি গৃহে কাজ করেন তিনিও তথ্য প্রযুক্তি ব্যবহারকারী। তাহলে যারা ঘরে বসে কাজ করেন, রান্নাঘরে কাজ করছে, তারপরেও যেহেতু কম প্রযুক্তির ব্যবহার করছে, তাই না? তাহলে সবই তথ্য প্রযুক্তির প্রভাবে সম্ভব হচ্ছে, তাই না? সবকিছু প্রযুক্তির ব্যবহারকারী। দেখো, পরে একটা ছবি দেখতে পাচ্ছ, সেটা কি, তথ্য যোগাযোগ প্রযুক্তি সাধারণ মানুষের সাধারণ জীবনেও ব্যবহার করা হয়, তাই না? সাধারণ মানুষের জীবনও কি হচ্ছে, তথ্য প্রযুক্তি ব্যবহার করছি। এখানে আমরা কিছু ছবি দেখতে পাচ্ছি। দেখো, একজন আরেকজনের সঙ্গে মোবাইলে যোগাযোগ করছে, তাই না? তারপরে দেখো, একটা বাচ্চা ছেলে কি করছে, বই পড়ছে। কিসের মাধ্যমে পড়ছে, ইবুক রিডারের মাধ্যমে বই পড়ছে, তাই না? তারপর দেখো, একজন কৃষক তার কৃষি ক্ষেতে বসে কাজ করছেন এবং সে কি করছেন, মোবাইল ফোনে কথা বলছেন। তাহলে প্রযুক্তি দেখো কতটা এগিয়ে গেছে, যে একজন কৃষক তার কৃষি ক্ষেতে বসে যে অন্যের সাথে যোগাযোগ করতে পারছে, কথা বলতে পারছে, সুখ দুঃখ বিনিময় করতে পারছে, তাই না? তারপর আরেকটা ছবি দেখতে পাচ্ছি। সেই ছবিটাতে কি বোঝা যাচ্ছে, এই ছবিটা থেকে আমরা বুঝতে পারছি যে মোবাইলে বিভিন্ন তথ্য সংরক্ষণ করা যায়। তারপর আমরা আরেকটা ছবি দেখতে পাচ্ছি। এই ছবি থেকে আমরা কি বুঝতে পারছি, এটা হচ্ছে চিকিৎসা। এই যন্ত্রটা হচ্ছে কোথায়, কোন কাজে ব্যবহার করা হয়,
এই যন্ত্রটা হচ্ছে চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করা হয়, তাই না? তারপর আমরা এখানে আরো দুটো ফোন দেখতে পাচ্ছি, তাই না? মোবাইল ফোন দেখতে পাচ্ছি। এটা কোন কাজে ব্যবহার করছে? এই মোবাইল ফোন এসএমএস করে পরীক্ষার ফলাফল নেওয়া হচ্ছে, তাই না? পরীক্ষার ফলাফল নেওয়া হচ্ছে। আমরা তাহলে আজকাল এসএমএস এর মাধ্যমে, মোবাইল ফোনে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফলাফল জানতে পারছি। তাহলে পরে আমরা যে একটা ছবি দেখতে পাচ্ছি, কর্মক্ষেত্র তথ্য যোগাযোগ প্রযুক্তি। অনেক তরুণী আজকাল কি অফিসে না গিয়েও 10টা 5টা কাজ না করেও তারা নিজের ঘরে বসে স্বাধীনভাবে ইচ্ছা মতো কাজ করছে, তাই না? তাহলে অনেক তরুণী কি করছে? অনেকেই করছে, কারণ এখন বর্তমানে যে জ্যাম, তারপরে অনেকে লোকের ভিড়, তারপর অনেক সমস্যা, গাড়ি ঘোড়া সবকিছু যাতে অনেক সময় ব্যয় হয়। তাহলে কি আমরা ঘরে বসেও কাজ করতে পারছি, তাই না? কল সেন্টার দেখো, কম্পিউটার কেনার পরে কোনো সমস্যা হলে সাধারণত আমাদের কি করতে হয়? কম্পিউটার কোম্পানিতে ফোন করতে হয়, তাই না? তা ফোন তখন মনে হয় যে ফোনের উত্তর এমন ভাবে দেওয়া হয় বা শোনা হয় যে মনে হচ্ছে আশেপাশে কেউ বলছে। তখন মনে হয় না দূর থেকে কেউ কথা বলছে বা কিছু। আসলে সেই ফোনটা চলে এসছে কোথা থেকে? কোনো এক কল সেন্টার থেকে। কিন্তু আর আমাদের কাছে তা মনে হয় না। আমাদের মনে হয় খুব কাছের মানুষই কেউ না কেউ কথা বলছে। তারপর দেখো, এখানে আমরা আইসিটি প্রযুক্তি সংশ্লিষ্ট কিছু ছবি দেখতে পাচ্ছি, টেলিভিশন সংশ্লিষ্ট কিছু ছবি দেখতে পাচ্ছি। দেখো, সংবাদ, টেলিভিশনে সংবাদ পড়ছে কেউ। আমরা দেখো টেলিভিশনে খেলাধুলা দেখতে পাই। ঘরে বসে আমরা কি করি? টেলিভিশনে আমাদের প্রিয় খেলাগুলো আমরা দেখতে পাই। তারপর কি, আমরা টেলিভিশনে আমাদের নাটক, অনেক ভালো ভালো নায়ক নায়িকাদের নাটক আমরা কি ঘরে বসে টেলিভিশনে দেখতে পারি। তারপর কি, বিনোদনমূলক বিভিন্ন অনুষ্ঠান আমরা টেলিভিশনে দেখে থাকি। ইবুক, ইবুকের মাধ্যমে আমরা কি করি? পৃথিবীর সবগুলো বই ইবুকে কিন্তু সংরক্ষিত আছে। তোমরা কি জানো? পৃথিবীর সব বইগুলো কি আছে? ইবুকে সংরক্ষণ করা আছে। আমরা ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে কম্পিউটার দিয়ে বিভিন্ন বই পাঠ করতে পারি। ঘরে বসে অনলাইনে আমরা ইবুক থেকে বই পাঠ করতে পারি। প্রয়োজনে যে কেউ তার প্রিয় বইগুলো কি করতে পারে? ডাউনলোড করে নিয়ে তার সুবিধা মতো সময়ে সেই বই তারা পড়তে পারে। তাহলে এই সবকিছু সম্ভব হয়েছে কিসের মাধ্যমে? সবকিছু সম্ভব হয়েছে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে, তাই না? আইসিটি প্রযুক্তি, জিপিএস, জিপিএস ব্যবহার করে গাড়ি চালানো যায়। তোমরা কি জানো? জিপিএস ব্যবহার করে ঠিকানাবিহীন রাস্তা, চেনাবিহীন আর কি, ঠিকানা লাগে, ঠিকানা দিলেই আমরা জিপিএস এর মাধ্যমে পৃথিবীর যে কোনো জায়গার অবস্থানে বের করে ফেলতে পারি। যে কোনো জায়গার ঠিকানা আমরা বের করে সেই গন্তব্যস্থলে পৌঁছে যেতে পারি, পথ না চিনতে পারলেও। আর সে কিসের মাধ্যমে? জিপিএস ব্যবহার করে। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমি তোমাদের যে বিষয়গুলো আলোচনা করলাম, এখন তার উপরে তোমাদের একটু প্রশ্ন জিজ্ঞেস করব। তোমরা এই প্রশ্নগুলো খাতায় লেখো এবং উত্তরগুলো একটু খাতায় লিখে ফেলো। আমি তোমাদের উত্তরগুলো আবার পরে জানিয়ে দেব। দেখো, কোন আবিষ্কারের ফলে নতুন কোথাও ভ্রমণের ক্ষেত্রে পথঘাট চিনতে সুবিধা হয়? কোন আবিষ্কারের ফলে বলো তো? তোমরা খাতায় উত্তরটা লিখে ফেলো। কম্পিউটার, মোবাইল ফোন, ইন্টারনেট, জিপিএস, কোনটা? হ্যাঁ, খাতায় লিখো। 2 নম্বর, ইবুক রিডার দিয়ে কি করা হয়? ইবুক রিডার দিয়ে গান শোনা হয়, বই পড়া হয়, সিনেমা দেখা হয়, চিকিৎসা করা হয়। কি লিখেছো? ইবুক রিডার দিয়ে কি করা হয়? গান শোনা হয়, বই পড়া হয়, সিনেমা দেখা হয়, চিকিৎসা করা হয়। হ্যাঁ, তোমরা লিখেছো। তাহলে এবার তোমরা খাতায় গুলো উত্তরটা মিলিয়ে নাও। কোন আবিষ্কারের ফলে নতুন কোথাও ভ্রমণের ক্ষেত্রে পথঘাট চিনতে সুবিধা হয়? কি লিখেছো? সঠিক হয়েছে? হ্যাঁ, তাহলে সঠিক উত্তরটা শোনো। জিপিএস। ইবুক রিডার দিয়ে কি করা হয়? ইবুক রিডার দিয়ে আমরা কি করি? ইবুক রিডার দিয়ে আমরা বই পড়ি, তাই না? তাহলে ইবুক রিডার দিয়ে কি করা হয়? বই পড়া হয়।
প্রিয় শিক্ষার্থীরা, কর্মজীবনে তথ্য যোগাযোগ প্রযুক্তিতে দেখো মানুষ কি কি করছে, সব প্রযুক্তি ব্যবহার করে কি কি কাজ করছে। দেখো কৃষক জমিতে চাষ করছে কি দিয়ে? ট্রাক্টর দিয়ে, তাই না? আগে কি করা হতো? আগে জমি চাষ করতো কি দিয়ে? তোমরা দেখেছো? জমি চাষ করতো আগে গরু এবং লাঙল দিয়ে জমি চাষ করতো। কিন্তু এখন প্রযুক্তি, তথ্য যোগাযোগ প্রযুক্তির উন্নতির ফলে আমরা কৃষকরা এখন কি করছে? ট্রাক্টর ব্যবহার করছে, প্রযুক্তি ব্যবহার করছে। দেখো চিকিৎসা ক্ষেত্রে প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে, চিকিৎসা ক্ষেত্রে দেখো প্রযুক্তি ব্যবহার করছে। তারপর আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে কি প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে, তাই না? সব ক্ষেত্রে এখন প্রযুক্তির ব্যবহার হয়। দেখো বাচ্চারা গেম খেলছে, তাও কি প্রযুক্তি ব্যবহার করে বাচ্চারা গেম খেলছে। কর্মজীবনে তথ্য যোগাযোগ প্রযুক্তি, দেখো বিভিন্ন কর্মে বিভিন্ন মানুষ প্রযুক্তির ব্যবহার করছে। সমাজের সকল শ্রেণীর জনগণ, ব্যবসায়ী, শিক্ষক, চাকরিজীবী, উকিল, ডাক্তার, সাংবাদিক, ব্যাংকার সহ সকলেই তথ্য প্রযুক্তি ব্যবহারকারী। তাহলে সকলে কি করছে? তথ্য প্রযুক্তি ব্যবহার করছে। ভার্চুয়াল অফিস, ভার্চুয়াল অফিসটা কি? ভার্চুয়াল অফিস হচ্ছে অফিসে না গিয়ে বাসায় বসে যে কোনো জায়গায়, বাসায় বা যে কোনো জায়গায় থেকে কাজ অফিস করা। হ্যাঁ, তাহলে অফিসে উপস্থিত হব না, না হয়ে আমরা কি করব? বাসায় বা যেখানে থাকি সেখানে বসে আমরা অফিস করব। সেটাকে কি বলা হয়? ভার্চুয়াল অফিস। ভার্চুয়াল অফিসে কাগজপত্রের পরিবর্তে আইসিটি প্রযুক্তি ব্যবহার করা হয়। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে ভার্চুয়াল অফিসে কি? সাধারণ অফিসে যারা কাজ করে তাদেরকে অফিসে কাছাকাছি থেকেই কাজ করতে হয়। আর ভার্চুয়াল অফিসে কি? কাউকে অফিসে থাকতে হয় না, যেখানে ইচ্ছা সেখানে থেকে সে যে কেউ কাজ করতে পারে। এটা হলো ভার্চুয়াল অফিস। তাহলে আমি তোমাদের যে বিষয়গুলো আলোচনা করলাম তার বিষয়ে একটু প্রশ্ন জিজ্ঞেস করি, দেখো তোমরা বলতে পারো কিনা। বিনোদনের সবচেয়ে বড় মাধ্যম কোনটি? বিনোদনের সবচেয়ে বড় মাধ্যম কোনটি বলতে পারবে? তোমরা হয়তো বলতে পারছো বিনোদনের সবচেয়ে বড় মাধ্যম হলো মোবাইল ফোন। 2 নম্বর দেখো কোন প্রযুক্তি দিয়ে পৃথিবীর সব কাজ করা যায়? কোন প্রযুক্তি বলো তো? এখন অনেক ছবি দেখেছো তোমরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো কোন প্রযুক্তি দিয়ে, কোন প্রযুক্তি দিয়ে পৃথিবীর সব কাজ করা যায়? বলো কম্পিউটার। অফিসে না গিয়ে বাড়িতে বসে কাজ করাকে কি বলে? অফিসে না গিয়ে বাড়িতে বসে কাজ করাকে কি বলে? ভার্চুয়াল অফিস, তাই না? তাহলে সবাই বুঝতে পেরেছো? আচ্ছা, আমি তোমাদের একটু বাড়ির কাজ দেব, তোমরা একটু চট করে খাতা বের করো এবং প্রশ্নটা লিখে নাও, এবং আগামী ক্লাসে তোমরা আমার এই উত্তরটা লিখে নিয়ে আসবে। আমি তোমাদের কাছে কিন্তু দেখতে চাইবো, তোমরা সবাই কিন্তু আমাকে দেখাবে। বৈধায়িক জীবনে আইসিটির গুরুত্ব কতটুকু বিশ্লেষণ করো। বৈধায়িক জীবনে আইসিটির গুরুত্ব কতটুকু বিশ্লেষণ করো। তোমরা এই প্রশ্নটা একটু সুন্দর করে গুছিয়ে লিখে নিয়ে আসবে, আমি তোমাদের কাছে দেখতে চাইবো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং মাস্ক পরে বাইরে যাবে, ঘন ঘন হাত ধুবে। বাইরের পরিস্থিতি সম্পর্কে সবাই তো অবগত আছো, তোমাদের একটু কষ্ট হচ্ছে, স্কুলে যেতে পারছো না, তারপরও যেভাবে যে যেখানে আছো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।